কোনোটা 33 একর এরকম, যার জন্য ওখানে এই 21টা ডিপার্টমেন্ট ওখানে চালু করা সম্ভব নয়। এর জন্য কয়েকটি গেম নিয়ে, যেমন দিনাজপুরে আছে ক্রিকেট, সাঁতার এবং হকি, এই 3টা স্পোর্টস ডিপার্টমেন্ট নিয়ে দিনাজপুরে প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং তার সাথে শিক্ষা কার্যক্রমটাও রয়েছে। সপ্তম থেকে এসএসসি পর্যন্ত প্রত্যেকটা আঞ্চলিক কেন্দ্রে এই শিক্ষা কার্যক্রমটাও পাশাপাশি পরিচালিত হচ্ছে। খুলনা, এখানে দুটো স্পোর্টস ডিপার্টমেন্ট, ফুটবল এবং টেবিল টেনিস। বরিশালে অ্যাথলেটিক্স, কাবাডি এবং উশু। চট্টগ্রাম শুধুমাত্র স্কোয়াশ। সিলেটে রয়েছে ব্যাডমিন্টন এবং ফুটবল। কক্সবাজার এই মুহূর্তে আমাদের কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। এটা বিসিবির সাথে কথা হচ্ছে, বিসিবি সম্ভবত এটাকে তাদের কাছে হ্যান্ড ওভার করতে হবে, এর জন্য আপাতত এখানে প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ আছে। রাজশাহী হচ্ছে সবচেয়ে নবীন আঞ্চলিক কেন্দ্র, এটা 2023 সালে উদ্বোধন হয়েছে এবং বক্সিং এবং ক্রিকেট এই দুটো ডিপার্টমেন্ট এই মুহূর্তে ওখানে প্রশিক্ষণ নিচ্ছে। 21টি ক্রীড়া বিভাগ যদি আমরা অ্যালফাবেটিক্যালি যাই, প্রথমেই আর্চারিতে প্রশিক্ষণার্থীর সংখ্যা 54 জন, প্রশিক্ষক 5 জন, বিদেশি কোচ আছেন 1 জন, মাঠ 1টি। এইভাবে অ্যাথলেটিক্সকে বলা হয় ফাদার অফ গেম। এখানে প্রশিক্ষণার্থী 36 জন, প্রশিক্ষক 7 জন, মাঠ 2টো। বাস্কেটবল, বক্সিং ডিপার্টমেন্ট পুরোটাই রাজশাহীতে। ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় খেলা, আমাদের সময় জনপ্রিয় ছিল, আমার সমবয়সী যারা আছেন আমাদের সময় জনপ্রিয় ছিল ফুটবল, কিন্তু ক্রিকেট হচ্ছে এই মুহূর্তে জনপ্রিয় খেলা। যদিও আমাদের জাতীয় খেলা হচ্ছে কি কাবাডি, কিন্তু কাবাডির নিয়ম কানুন সবাই জানেন, আমিও জানি না, খুব একটা জানি না, কিন্তু নার্সারি বা ক্লাস 1-এ যে পড়ে সে অনেক সময় দেখবেন যে খেলা দেখতেছে, আম্পায়ারের কোনো ডিসিশনে সে তীব্র প্রতিবাদ করে থাকে, তার মানে সে আইন কানুন সম্পর্কে মোটামুটি জ্ঞান রাখে। তো কাবাডি কিন্তু জাতীয় খেলা হলেও কিন্তু এটার নিয়ম কানুন আমরা জানি না, যার জন্য আমার মনে হয়। ফুটবলের কথা আগে বললাম যে আমাদের সুপারস্টার বলা যায় মুরসালিন এই মুহূর্তে জাতীয় দলের অন্যতম অপরিহার্য খেলোয়াড়। জিমন্যাস্টিক্সকে বলা হয় মাদার অফ গেম। হকিও খুবই সম্ভাবনাময় খেলা এবং জাতীয় দলে প্রায় 100% হচ্ছে বিকেএসপির স্টুডেন্ট। জুডো, শুটিংও আমাদের খুবই সম্ভাবনাময় খেলা এবং এটা বলা হয়ে থাকে যে আমাদের একক গেমগুলোতে আমরা ভালো করি, কিন্তু দলগত গেমে আমরা পিছিয়ে আছি। এটা একটা সমালোচনা হয়ে থাকে যে একক গেমে বাংলাদেশ সবসময় ভালো করে। সাঁতার, টেনিস, টেবিল টেনিস, উশু হচ্ছে ওয়ান কাইন্ড অফ মার্শাল আর্ট। তাইকোয়ান্ডো, এটাও মার্শাল আর্ট, ওয়ান কাইন্ড অফ মার্শাল আর্ট এবং ঢাকার গ্রামীগঞ্জে খুবই জনপ্রিয় খেলা ভলিবল, এটা আমাদের জাতীয় খেলা। কাবাডি আমরা শুরু করেছি 2020 সালে। ব্যাডমিন্টন, ভারোত্তোলন সবচেয়ে শেষ যে ডিপার্টমেন্ট ইনক্লুড হয়েছে ভারোত্তোলন। এবার ভর্তি কার্যক্রম সম্পর্কে একটু বলি। ভর্তি কার্যক্রম আমরা আগে বলেছি যে আজকের পত্রিকায় এই 70 আর 20 90 আর সাইকোলজিক্যাল টেস্ট স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্ট এটা করবে। এই 100-তে যারা ভালো মার্কস পাবে, আমাদের প্রত্যাশিত যে মার্কস থাকবে সেটার মধ্যে থাকলে আমরা তাকে 2026-এর জন্য ভর্তি করে নিব।